সমস্ত এক্সিট পোল বলছে যে বিজেপি আমার এক্সিট পোল দেখার দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল পোল বলে দিচ্ছি বিজেপি আসছে। এত হাই অ্যান্ডকে ইনকামবেন্সি আমি 11তেই দেখিনি, কিন্তু 11তে পরিবর্তনের অনেকের মধ্যে একজন ছিলাম, দেখি। দাদা মমতা ব্যানার্জি আজও আবার বলছেন 226 সিট নিয়ে ক্ষমতায় ফিরছে। এমনকি 300 বলেছেন তো, 230 পেরিয়ে যেতে পারে। না বলেছে 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন, ঘুমানো দরকার না। দাদা এত টেন্সড হয়ে যাচ্ছেন কেন? দাদা নন্দীগ্রাম না ভবানীপুর কোনটা লড়াই করা সহজ ছিল, কি বলবো? নন্দীগ্রাম না কোনোটাই কঠিন ছিল না। হিন্দুরা ঝাঁটিয়ে ভোট দিয়েছে এবং হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলে বহুজন হিতায় বহুজন সুখায় সকলকে ভালো রাখবে। দাদা মুখ্যমন্ত্রী বলেছেন যে দলীয় কর্মীদের মুসলমানদের ভোট ছাড়া, তাও পুরো ভোট পায়নি। আপনি দেখবেন এই যে আজকে একটু আগে চাণক্য দিয়েছে 8% মুসলিম বিজেপিকে ভোট করেছে। এখানেও আমি গতবারে 400 পেয়েছিলাম। আমার বিশ্বাস, আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আমি 2000 মতো মুসলিম ভোট পেয়েছি। আমি নিজে বুথ ওয়াইজ হিসাব করলাম আমার নন্দীগ্রামের সবাইকে নিয়ে, এটা শেষ করলাম এক্ষুনি রিভিউটা। তা কাউন্টিংয়ের প্রস্তুতিও নিলাম নন্দীগ্রামে। তা আমি 4000 মতো মুসলিম ভোট পেয়েছি। দাদা মুখ্যমন্ত্রী আজকে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে ইভিএম চুরি হতে পারে বা হ্যাক হতে পারে। কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিংয়ে কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থায় হবে। কালকে তো আমি ভবানীপুরে দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিংয়ের সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। আর ওর কাছ থেকে লিস্টে নিয়ে নেবেন। ভবানীপুরে 159 ভবানীপুর অ্যাসেম্বলি মক পোলিংয়ের সময় টিএমসির 50 জন এজেন্ট ছিল। দাদা যাদবপুরের প্রার্থী সর্বরী মুখার্জির এজেন্টের বাড়িতে হামলা করেছে তৃণমূল কংগ্রেসের। টুকটাক করছে, অভ্যাসটা তো অনেক দিনের, 15 বছরের অভ্যাস, তাড়াতাড়ি যাবে না। এমনকি আরএসএসের বেহালায় আরএসএস কর্মীদের উপর অত্যন্ত জঘন্য কাজ করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে। উনি আক্রান্ত হয়েছেন, আবার ওনাকেও কোর্টে ফরওয়ার্ড করেছে কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। ঘোর নিন্দা করি। অধীর চৌধুরী বলছেন যে মুখ্যমন্ত্রী হারতে পারেন, এরকম একটা অ্যাসেম্পশন করছেন। অদিদা অভিজ্ঞ নেতা, এটা তার ব্যক্তিগত মত। কংগ্রেস হিসেবে তো তিনি আশা করবেন না, কারণ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর মমতা ব্যানার্জি মিলে মেয়েরা যাতে এমপি এমএলএ হতে না পারেন তার জন্য কদিন আগে হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসি আর কেরালার মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে ভোট দিয়েছে মহিলাদের বিরুদ্ধে। এটা ওনার পার্টি লাইন নয়, ওটা অভিজ্ঞ নেতা, ব্যক্তিগতভাবে তিনি তার মতামত প্রকাশ করেছেন, শ্রদ্ধেয় নেতা বটে।